এশান নামাজের পর একটি তাসবিহ পড়িলে আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম। আজ তুমি আমি আল্লাহর কাছে যা চাইবা, যে দোয়া করবা, বান্দা আমার রহমতের দরজা খোলা আছে, তুমি যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দিব। তোমার গুনাহ মাফ করে দিব, হায়াতে বরকত দিব, তোমার রিজিকে বরকত দিব, বিপদ থেকে মুক্তি দিব। অসুস্থ তুমি বলো আমি আল্লাহর কাছে সুস্থতা দান করব। এশান নামাজের পরে এই শ্রেষ্ঠ তাসবিহটি যদি পড়েন, আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহর খাজানাগুলা খুলে দিবেন, আপনার ধন দৌলতের অভাব থাকবে না, সারা জীবন সুখে শান্তিতে থাকবেন। পরকালেও আল্লাহ আপনাকে জান্নাতে উচ্চ মাকামে আপনার জায়গা করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার করে আল্লাহ তাআলা বলেন, বান্দারে ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, ধনভাণ্ডারের চাবি সব আল্লাহর কাছে। আল্লাহ বলেন, আমি যাকে চাই তার জন্য ধনভাণ্ডার খুলে দিব। ও প্রিয় দিনী ভাই ও বোন, গোটা দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আসমান জমিন পাহাড় পর্বত স্বর্ণ মণি মুক্তা, এই সবগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মাছির যে দুইটি ডানা আছে, একটা ডানার মতো মূল্য আল্লাহর কাছে নাই। গোটা দুনিয়াটা আল্লাহর কাছে একটা মাছির ডানার মতো মূল্য নাই। আল্লাহর কাছে যদি মাছির ডানা পরিমাণ মূল্য থাকতো, বেঈমান কাফেরদেরকে আল্লাহ রিজিক দিতেন না। আল্লাহর কাছে দুনিয়া আসমান জমিন কোনো কিছুর মূল্য আল্লাহর কাছে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আল্লাহ তাআলা বলেন, শুধুমাত্র আমি তোমাদের কাছে একটাই চাই যে তোমরা আমি আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমি আল্লাহ তাআলা সব থেকে বেশি খুশি হই যখন তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তখন বেশি খুশি হই। আল্লাহ তাআলার খাজানাতে কোনো কিছুর কমতি নাই। আদম আলাইহিস সালাম থেকে গোটা দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে এসেছে এবং আসবে কিয়ামত পর্যন্ত, সব মানুষদেরকে যদি একটা খোলা ময়দানে দাঁড় করিয়ে দেওয়া হয়, আর যদি এক একজনের ইচ্ছা স্বপ্ন প্রয়োজন পূরণ করে দেওয়া হয়, সবার যার যত চাওয়া আছে সব যদি পূরণ করে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি আল্লাহর খাজানা থেকে কিঞ্চিত পরিমাণ কমবে না। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সুসংবাদ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদাররা শোনো শোনো, ও নারী পুরুষেরা শোনো, তোমরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনো এবং আমি আল্লাহকে ভয় করো। ঈমান আনো এবং ভয় করো। যদি আমি আল্লাহকে ভয় করে করে যদি তোমরা ইবাদত করতে পারো, বন্দেগী করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে বান্দা, সব তোমাদের জন্য খুলে দিব। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে আমি আল্লাহ সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করে জিজ্ঞেস করে,
আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তাই দিব। আল্লাহু আকবার। আল্লাহর কাছে যা চাইব আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এশার নামাজ পড়ার পরে একটি শ্রেষ্ঠ তাসবিহ পড়লে আল্লাহ পাক কুদরতি হাত প্রসারিত করে বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, তুমি যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। তাহলে শর্ত হলো এশার নামাজ পড়তে হবে, তারপর এই তাসবিহটি পড়তে হবে। শুধু এশার নামাজ কেন, আমরা তো মুমিন মুসলমান, আমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। একজন কাফের আরেকজন মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। একজন কাফের নামাজ পড়ে না, আরেকজন মুমিন নামাজ পড়ে, সালাত আদায় করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো এমন একটা ইবাদত যেই নামাজের মাধ্যমে যখন তোমরা উম্মত নামাজে দাঁড়িয়ে যাও, যখন তোমরা সিজদার মধ্যে যাও, তখন আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। তখন আল্লাহর কাছে যা চাওয়া হয় আল্লাহ পাক তাই কবুল করেন। প্রিয় নবী নামাজ সম্পর্কে একটি চমৎকার ফজিলতের কথা বলেছেন। নবীজি বলছেন, সাহাবীরানি, তোমাদের ঘরের সামনে, বাড়ির সামনে যদি নদী থাকে অথবা পুকুর থাকে, সেখানে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবাই কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। নবীজি বলছেন, শোনো শোনো, তাহলে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তোমাদের আমল নামায় যদি তোমরা দৈনিক 5 বার যদি তোমরা নামাজ পড়ো, যেমন করে 5 বার গোসল করলে ময়লা থাকবে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে তোমাদের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন একটা গুনাহ আল্লাহ তাআলা রাখবেন না। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বিশেষ করে এশার নামাজের পরে তাসবিহটি পড়তে হবে। এশার নামাজ পড়বেন। এশার নামাজের আলাদা একটা ফজিলত আছে, সেটি হলো, প্রিয় নবী বলছেন, উম্মত শোনো শোনো, যদি তোমরা এশার নামাজ যদি পড়ো, তাহলে অর্ধেক রাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে, কোরআন পড়লে, জিকির করলে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দিবেন। আবার যদি আপনি ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ পড়েন, অর্থাৎ এশা এবং ফজর পড়লে সারা রাত নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করলে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমল নামায় দিয়ে দেন। এশার নামাজ পড়ার পরে এই তাসবিহটি পড়বেন ঘুমানোর আগে। আপনি খাওয়া দাওয়া, সংসারের কাজকর্ম শেষ করার পরে যখন বিছানায় যাবেন, অবশ্যই বিছানাতে শোয়ার আগে আপনি কষ্ট করে সুন্দর করে আল্লাহকে রাজি খুশি করার জন্য নবীর তরিকা মতো সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই আমাদেরকে চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে ভালো করে শুনুন, অজুটা শেষ করার পরে শোয়ার আগে
আপনি পশ্চিম দিকে ফিরে আদবের সাথে আল্লাহকে ভয় করে বসে যাবেন। বিছানার মধ্যে পশ্চিম দিকে ফিরে বসে আপনি যেই তাসবিহটি পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, ডেকে বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম, যা চাইবা আমি আল্লাহ তাই দিব। সেটা পড়ার আগে আপনি 1 নম্বরে যেই তাসবিহটি পড়বেন সেটি হলো 1 নম্বর নবীজির প্রতি 1 নম্বরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। এই দুরূদ শরীফটি পড়বেন 11 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে ইস্তেগফার পড়বেন 11 বার। ছোট্ট ইস্তেগফারটি পড়বেন 11 বার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন, জীবনের গুনাহ মাফ করে দিবেন, ধন দৌলত দিয়ে রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। 3 নাম্বার শ্রেষ্ঠ জিকির করবেন 11 বার। যেই জিকির করলে আসমানের দরজা আল্লাহ খুলে দেন, আরশে আজিম কাঁপতে থাকে, আর আরশের নূরের খুঁটি ধরে জিকির নাড়তে চাড়তে থাকে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আপনার দোয়া কবুল না করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনাকে ক্ষমা না করবেন, আল্লাহ ক্ষমার ঘোষণা দিবেন। তারপর এই জিকির নূরের খুঁটি আরশ নাড়াচাড়া বন্ধ করে এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, ইমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়। এই জিকির করলে আল্লাহ বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম, যা চাইবা আমি আল্লাহ তাই দিব। এই জিকিরটি হলো শ্রেষ্ঠ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর 4 নাম্বার যে জিকির, এই জিকিরটি বড় দামি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি ইসমে আযম। নবীজি বলছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর কসম করে বলি এই আল্লাহ পাকের নামটি পড়লে তোমরা যা চাইবা, এই নামটি পড়ে আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ পাক তাই দিবেন। আল্লাহ পাক ডেকে বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম, তুমি যা চাইবা আমি আল্লাহ তাই দিব। আল্লাহ তাআলা একটা দোয়াও আপনার ফিরিয়ে দিবেন না। 4 নম্বরে এই দোয়াটি আল্লাহ পাকের নামটি পড়বেন 11 বার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে এই 4টি দোয়া পড়ে আল্লাহর কাছে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। মুনাজাতে হাত তুলে প্রথমে 3 বার পড়বেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এটি পড়লে মুনাজাতের সব দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, জীবনে যত গুনাহ করেছেন সব গুনাহ মাফ চাইবেন। মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার
পরকালে জান্নাত চাইবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, এশার নামাজের পরে এই তাসবিহগুলা যদি পড়তে পারেন, আল্লাহ বলেন বান্দা আমি তোমার হয়ে গেলাম, যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শ্রেষ্ঠ আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।